নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিমকি। দেখো, এই নিমকি কিন্তু আমরা সবাই দেখবে মেলা কিংবা দোকান থেকে কিনে খেয়ে থাকি। একবার যদি তোমরা ঘরে বানাও, নতুন গৃহিণীদের জন্য বলছি, যারা পুরনো গৃহিণী তারা কিন্তু খুবই ভালো বানাতে পারে, কিন্তু যারা নতুন তারা কিন্তু অবশ্যই বাড়িতে কিন্তু এভাবে নিমকি বানাবে, দেখবে ভীষণ সুন্দর হয়। এবার দেখো, আমি তার জন্য ময়দা নিলাম এখানে 500 মতন, তারপর দিলাম সাদা তেল, অনেকটাই দিয়েছি, 3-4 চামচের মতন। তেল যত দেবে ততই দেখবে খুব খাস্তা হয়। আর খাওয়া সোডা দিয়েছি 1 চামচ, নুন স্বাদ অনুযায়ী, আর দেব কালো জিরে। কালো জিরেটাও অল্প দিতে হবে, খুব বেশি দিলে তেতো তেতো লাগে। দেখো, খুব ভালো করে কিন্তু ময়ন দিয়ে নিয়েছি। দেখো, একদম দলা করলে কিন্তু ভাঙছে না। ময়নটা যত ভালো দেবে তত দেখবে নিমকি খাস্তা হবে। এবার কালো জিরেটা একটু লাস্টে দিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি জল দেবে না, কিন্তু খুব বেশি জল দিলে দেখবে নিমকিটা খাস্তা হবে না। ময়দাটাকে খুব ভালো করে মাখতে হবে। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আবার আরও একবার আমি মেখে নেব ডোটাকে। এবার একটা লেচি কেটে নিচ্ছি। এবার বেলে নেব। কোনো রকম ময়দা দিয়ে কিন্তু বেলবো না, তাহলে দেখবে তেলের মধ্যে কিন্তু কালো কালো হয়ে যায়। শুধু এমনি বেললেই হয়ে যাবে। দেখো, বেলা হয়ে গেছে। বেলাটা কিন্তু খুব ভালো হয়নি, গোল হয়নি, সেটা কোনো অসুবিধা হবে না। এবার দেখো, আমি কেটে নিচ্ছি। আমি নিমকিগুলোকে একটু বড় বড় সাইজ করব, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কেটে নেবে। এবার দেখো, আমি চাকু দিয়ে এগুলো সরিয়ে নেব। দেখো, জলটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। সে বেলনা চাটকিতে কিন্তু লেগে যাচ্ছে না, একদম উঠে আসছে ভালোভাবে। এবার আমি ভেজে নেব। এবার দেখো, সাদা তেল দিয়েছি। সাদা তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার নিমকিগুলো দিয়ে দেব। দেখো, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে আসছে। তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও কিন্তু ঘরে ট্রাই করো। আর ইউটিউব থেকে যদি তোমরা দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। একটু লাল লাল করে ভেজে নিলে দেখবে খুব খাস্তা হবে, মুচমুচে একদম। এবার দেখো, তেল ছেঁকে আমি উঠিয়ে নিচ্ছি। একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি, তাহলে তেলটাকে টেনে নেবে, নাহলে কিন্তু নিমকিতে ভীষণ তেল উঠে যাবে।
দেখো কত সুন্দর নিমকি তৈরি হয়ে গেল ঘরেই। দেখো সবসময় কিন্তু দোকানের থেকে কিনে যে না যায় না, সবসময় মেলাও থাকে না, সবসময় বাজারে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তখন যদি আমরা ঘরেই তৈরি করি, দেখো কত সুন্দর খাস্তা হয়েছে, ভাঙলে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এখন তাহলে এখানেই রাখছি, টাটা বন্ধুরা।